বাবা, শুনেছি মানব মস্তিষ্ক নাকি খুবই রহস্যময় ও জটিল বিষয়। এ ব্যাপারে আমাকে একটু বিস্তারিতভাবে কিছু তথ্য দাও, যেন এই তথ্যগুলো আমাদের জীবনে কাজে আসে বা উপকার হয়। হ্যালো বন্ধুরা, আমি সাইফুর রহমান। শুভেচ্ছা ও সম্ভাষণে সবাইকে স্বাগত জানাই আমাদের বাবা মেয়ের চ্যানেল লা মান হাতে। আমার মেয়ে আজকে আমার কাছে মানব মস্তিষ্ক সম্পর্কে কিছু গভীর ও অজানা তথ্য জানতে চেয়েছে। তবে চলো শুরু করি আজকের ভিডিও। মানব মস্তিষ্ক, যা আমাদের চিন্তা, আবেগ, স্মৃতি এবং সৃজনশীলতার কেন্দ্র, এখনো বিজ্ঞানের কাছে অপার রহস্য। আপাত দৃষ্টিতে এটি দেখতে একটি বাদামি কুঁচকে যাওয়া মাংসপিণ্ডের মতো হলেও এর ভিতরের কার্যকলাপ এতটাই জটিল ও সূক্ষ্ম যা তা আমাদের কল্পনার বাইরে। আমরা সাধারণত মস্তিষ্কের কিছু মৌলিক কাজ সম্পর্কে জানি, কিন্তু এর গভীরের কিছু তথ্য আছে যা সত্যিই বিস্ময়কর। মানব মস্তিষ্কের খুবই গুরুত্বপূর্ণ গভীর ও অজানা 8টি পয়েন্ট নিয়ে কথা বলছি। পয়েন্ট 1, মস্তিষ্কের ওজন ও আকার এক ভুল ধারণা। অনেকের ধারণা যার মস্তিষ্কের আকার যত বড় সে তত বেশি বুদ্ধিমান। এটি একটি ভুল ধারণা। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের গড় ওজন প্রায় 1.4 কেজি বা 3 পাউন্ড। কিন্তু মানুষের বুদ্ধিমত্তা মস্তিষ্কের আকারের উপর নির্ভর করে না, বরং এর ভেতরের নিউরনগুলির সংযোগের জটিলতার উপর নির্ভর করে। আলবার্ট আইনস্টাইনের মস্তিষ্কের ওজন ছিল সাধারণ মানুষের মস্তিষ্কের ওজনের চেয়ে কিছুটা কম, প্রায় 1.23 কেজি। আবার তিমি বা হাতির মতো প্রাণীর মস্তিষ্কের ওজন মানুষের মস্তিষ্কের চেয়ে অনেক বেশি হলেও তাদের বুদ্ধিমত্তা মানুষের মতো নয়। পয়েন্ট 2, শক্তির এক বিশাল ভোক্তা। শরীরের মোট ওজনের মাত্র 2% হওয়া সত্ত্বেও মস্তিষ্ক আমাদের শরীরের মোট শক্তির 20% ব্যবহার করে। এর কারণ হলো মস্তিষ্কে অবিরাম কাজ চলে। এমনকি যখন আমরা ঘুমিয়ে থাকি তখনও মস্তিষ্ক সক্রিয় থাকে। নিউরনগুলি একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে প্রচুর শক্তি খরচ করে, যা মূলত গ্লুকোজ থেকে আসে। মস্তিষ্কের এই বিশাল শক্তির চাহিদা পূরণের জন্য আমাদের শরীরের সংবহনতন্ত্রের একটি বড় অংশ একে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করতে থাকে। পয়েন্ট 3, নিউরনের জগৎ এক মহাজাগতিক সংযোগ। একটি মানব মস্তিষ্কে প্রায় 86 বিলিয়ন নিউরন থাকে। এই নিউরনগুলি একে অপরের সাথে ট্রিলিয়ন সংখ্যক সিন্যাপস বা সংযোগের মাধ্যমে যুক্ত। এই সিন্যাপসগুলি এমন এক বৈদ্যুতিক ও রাসায়নিক যোগাযোগ ব্যবস্থা তৈরি করে যা আমাদের প্রতিটি চিন্তা, স্মৃতি এবং অনুভূতিকে সম্ভব করে তোলে। এই সংযোগের সংখ্যা আমাদের গ্যালাক্সি অর্থাৎ মিল্কি ওয়ের তারার সংখ্যার চেয়েও বেশি। মস্তিষ্কের এই সংযোগ ব্যবস্থা অত্যন্ত গতিশীল। প্রতিটি নতুন শেখার অভিজ্ঞতা বা স্মৃতি তৈরি হওয়ার সাথে সাথে নতুন সিনাপস গঠিত হয়, যা মস্তিষ্কের প্লাস্টিসিটি নামে পরিচিত। পয়েন্ট 4, মস্তিষ্কের ব্যথা না থাকার রহস্য। মস্তিষ্কের টিস্যুতে কোনো ব্যথা রিসেপ্টর নেই। এর অর্থ হলো আপনি মস্তিষ্কে সরাসরি কোনো ব্যথা অনুভব করবেন না। যখন একজন সার্জন কোনো মস্তিষ্কের অস্ত্রোপচার করেন তখন রোগী অনেক ক্ষেত্রে জেগে থাকেন এবং তার কোনো ব্যথা হয় না। তবে মস্তিষ্কের চারপাশের টিস্যু যেমন খুলি বা রক্তনালীতে ব্যথা রিসেপ্টর থাকে, তাই মাথা ব্যথা হয়। মাথা ব্যথা মূলত এই বাইরের টিস্যুগুলোর চাপের কারণে হয়ে থাকে, মস্তিষ্কের কারণে নয়। পয়েন্ট 5, স্মৃতি একটি পুনর্গঠিত গল্প। আমরা প্রায়শই মনে করি স্মৃতি একটি স্থির রেকর্ড বা ভিডিওর মতো যা আমাদের মস্তিষ্কে সংরক্ষিত থাকে, কিন্তু এটি একটি ভুল ধারণা। প্রতিবার যখন আমরা কোনো স্মৃতি মনে করার চেষ্টা করি তখন মস্তিষ্ক সেই স্মৃতিকে পুনর্গঠন করে। এই প্রক্রিয়ায় স্মৃতি কিছুটা পরিবর্তিত হতে পারে বা নতুন তথ্যের সাথে মিশ্রিত হতে পারে। একে বলা হয় স্মৃতির পুনর্গঠন, মেমোরি রিকনসলিডেশন।
এর ফলে একজন ব্যক্তির স্মৃতি সময়ের সাথে সাথে বদলে যেতে পারে বা ভুল তথ্যে পূর্ণ হতে পারে। এ কারণে প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য অনেক সময় নির্ভরযোগ্য হয় না। পয়েন্ট 6, মস্তিষ্কের দুইটি গোলার্ধের ভিন্ন ভূমিকা। আমাদের মস্তিষ্কে দুইটি গোলার্ধ আছে, বাম এবং ডান। বাম গোলার্ধ সাধারণত যুক্তি নির্ভর বিশ্লেষণমূলক কাজ, ভাষা এবং গণিত নিয়ে কাজ করে। ডান গোলার্ধ সৃজনশীলতা, কল্পনা, আবেগ এবং স্থানিক সচেতনতার মতো কাজগুলি পরিচালনা করে। যদিও এই বিভাজন আছে, তবে দুটি গোলার্ধই একসাথে কাজ করে। কোনো মানুষ পুরোপুরি বাম বা ডান গোলার্ধ প্রধান নয়, বরং উভয় গোলার্ধের সমন্বিত কার্যকলাপই একজন ব্যক্তিকে পূর্ণাঙ্গ করে তোলে। পয়েন্ট 7, মস্তিষ্কের অতিরিক্ত ক্ষমতা আমাদের কি 99% অব্যবহৃত? একটি প্রচলিত মিথ বা ভুল ধারণা হলো আমরা আমাদের মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করি। এটি একটি সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন দাবি। মস্তিষ্ক সবসময় তার সমস্ত অংশ ব্যবহার করে, এমনকি ঘুমের মধ্যেও। যদিও মস্তিষ্কের বিভিন্ন অংশ বিভিন্ন সময় বেশি সক্রিয় হয়, তবে কোনো অংশই সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় থাকে না। যদি আমাদের মস্তিষ্কের 90% অব্যবহৃত থাকতো, তাহলে বিবর্তনের ধারা এটি অনেক আগেই বিলুপ্ত হয়ে যেত, কারণ এত বড় একটা অঙ্গকে টিকিয়ে রাখতে প্রচুর শক্তি লাগে। মস্তিষ্কের স্ক্যান থেকে দেখা যায় প্রতিটি কার্যকলাপের সময় মস্তিষ্কের বিভিন্ন অংশ সক্রিয় থাকে। পয়েন্ট 8, মস্তিষ্কের জলীয় অংশ। মস্তিষ্কের একটি বড় অংশ জল দ্বারা গঠিত, প্রায় 75%। মস্তিষ্কের সঠিক কার্যকারণের জন্য পর্যাপ্ত জল পান করা অপরিহার্য। এমনকি সামান্য ডিহাইড্রেশন বা পানিশূন্যতাও মস্তিষ্কের কার্যকারণ, মনোযোগ এবং স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, এরকম আরো মজার মজার গুরুত্বপূর্ণ ভিডিও পেতে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। বাই বাই।